এই নাও, একটু জিরিয়ে নাও। কি যে রোদ পড়েছে, মনে হচ্ছে আকাশ থেকে আগুন ঝরছে। এই বয়সে তোমার শরীরটার কত ধকল সইবে। আহ, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। কি আর করব বলো। এখন তো আউশ ধানের চারা লাগানোর সময়। 2 দিন দেরি হলেই সব শেষ। মাটির কাজ সময় না করলে মাটিও যেন মুখ ফিরিয়ে নেয়। তা তো বুঝি, কিন্তু ছেলেটা তো ঘরেই বসে আছে। ওকে একটু বললে কি হয়? ও যদি একটু সাথে গিয়ে দাঁড়ায়, তাহলে তো তোমার খাটুনি অর্ধেক হয়ে যায়। থাক না, ও শহরে বড় কলেজ থেকে পাশ করেছে। ওর কি এই কাদামাটির কাজ ভালো লাগে? ওর হাত দুটো নরম। ওই মাটি পানি লাগলে যদি ওর কষ্ট হয়। তাছাড়া ও তো একটা ভালো চাকরির চেষ্টা করছে। ওর জগৎটা ভিন্ন। ভিন্ন জগৎ মানে? ওকে আকাশ থেকে পড়েছে? এই মাটির ফসল খেয়েই তো ও এত বড় হয়েছে। ওর কলেজের খরচ চলেছে। এখন বড় হয়ে সে মাটিকে ঘৃণা করতে শিখেছে। যাও, তুমি গিয়ে ওকে বলো, বাবা বললে ছেলে ফেরাতে পারবে না। বাবা সালমান, একটু কথা ছিল। বলো বাবা, কি হয়েছে? আমি ভাবছিলাম, যদি কাল সকালে তুই আমার সাথে মাঠে যেতি। ধানের চারাগুলো লাগানো খুব জরুরি হয়ে পড়েছে। একা একা আর পেরে উঠছি না। কোমরটা বড্ড ব্যথা করে। বাবা, তুমি আবার ওই একই কথা শুরু করলে। আমি তোমাকে কতবার বলেছি, এই চাষাবাসের কাজ আমার দ্বারা সম্ভব না। আমার গা গুলিয়ে আসে। কেন বাবা? কাজ তো কাজই। এত লজ্জা বা ঘেন্নার কি আছে? তোর দাদাও এই কাজ করতেন, আমিও করছি। এই মাটি তো আমাদের সব। তোমাদের সব হতে পারে, আমার নয়। আমার জগৎটা আলাদা। আমি পড়ালেখা করেছি এই চাষা হয়ে জীবন কাটানোর জন্য নয়। আমি শহরে যাব, একটা বড় চাকরি করব, নিজের পরিচয় তৈরি করব। এই চাষাবাসে কোনো সম্মান নেই, কোনো ভবিষ্যৎ নেই। সম্মান? তুই সম্মানের কি বুঝিস বাবা? যে নিজের পরিশ্রম দিয়ে অন্যের মুখের অন্ন যোগায়, তার চেয়ে সম্মানিত আর কে হতে পারে? বাবা, প্লিজ, আমার কাল শহরে এক বন্ধুর সাথে দেখা করতে হবে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির ইন্টারভিউ আছে। তোমার এই পুরোনো দিনের ভাবনাগুলো এখন আর চলে না। যুগ পাল্টেছে। যুগ পাল্টেছে নাকি মানুষের মন পাল্টেছে? ঠিক আছে, তোর যখন ইচ্ছে নেই, তখন আমি আর জোর করব না। আমার কপালে যা আছে তাই হবে। আজহার সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের ভিতরে চলে যান। কি হয়েছে তোমার? সে বিকেল থেকে মুখটা হাড়ির মতো করে রেখেছো। বাবার সাথে কিছু নিয়ে কথা কাটাকাটি হয়েছে নাকি? আর বলো না,